কালকে বেলজিয়ামের সাথে ইউএস এর খেলা ছিল, যে ম্যাচটায় বেলজিয়াম 4-1 গোলে ইউএসএ কে হারিয়ে দিয়েছে। ইউএস এর থেকে আমি একটু বেটার ফুটবল আশা করেছিলাম, বাট ইউএস এর ডিফেন্স একদম হরিবেল। তারা নিজেদের ঘরের মাঠে ফুটবল খেলছে, বাট যে ধরনের মিস্টেক গুলো করেছে কালকে, বেলজিয়াম 1-0 করার পর কিন্তু ইউএসএ 1-1 করে দিয়েছিল। ইউএসএ একটা ফ্রি কিক পায়, সেখান থেকে ডিফ্লেকশনে গোল হয়ে যায়, বাট তারপরে বেলজিয়াম আবার গোল করে 2-1 করে দেয়। এবার 2-1 স্কোর লাইন হওয়ার পর ইউএস এর যে কোচ পোচেত্তিনো, সে একদম ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে জলের বোতলে লাথি মারে, বোঝাই যাচ্ছিল কতটা ফ্রাস্ট্রেটেড। তো 2-1 হয়ে যাওয়ার পর নিজেদের হোম গ্রাউন্ডে খেলছে, নিজেদের হোম সাপোর্ট, তারা হোস্ট কান্ট্রি, সেখানে তাদের তাগিদ থাকবে যে ম্যাচটাকে আমরা 2-2 করবো, ম্যাচটাকে আমরা জিতবো, বেলজিয়ামকে হারাবো। বাট তারা যেরম ভাবে থার্ড গোলটা খেলো, গোলকিপারের বিশ্বকাপের মঞ্চে এত বড় একটা মিস্টেক, সেখান থেকে বেলজিয়াম 3-1 করে দেয়। আর লাস্ট মুহূর্তে আবার একটা মিস্টেক, সেখান থেকে কিন্তু লুকাকু গোল করে বেলজিয়ামকে 4-1 করে পরের রাউন্ডে নিয়ে চলে যায়। বেলজিয়াম কিন্তু কালকে অ্যাটাক করছিল, বেলজিয়াম কিন্তু ভালো ফুটবল খেলছিল, বাট ইউএসএ পুরো টুর্নামেন্টটা জুড়ে, মানে ওয়ার্ল্ড কাপ জুড়ে যা খেলেছে, ইউএসএ কিন্তু চাইলেই ম্যাচটা কামব্যাক করতে পারতো। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ স্পেন, স্পেন আর বেলজিয়াম, আশা করছি একটা ভালো ম্যাচ দেখবো। যাই হোক, বেলজিয়ামও কোয়ার্টার ফাইনালে চলে গেল, আর মাত্র দুটো স্পট খালি আছে। এবার দেখা যাক আর্জেন্টিনা, ইজিপ্ট, কলম্বিয়া, সুইজারল্যান্ডের মধ্যে কোন দুটো টিম নেক্সট রাউন্ডে যায়। আজকে আর্জেন্টিনার খেলা রয়েছে, এই ম্যাচটার দিকে সবার নজর থাকবে, কারণ ইতিমধ্যেই নেইমার আর রোনাল্ডো বিশ্বকাপ থেকে ফুটে গেছে, তো এখন কিন্তু মেসি ওয়ার্ল্ড কাপের মঞ্চে রয়েছে। তো লেটস সি, দেখা যাক কি হয়, দেখতে থাকো বিশ্বকাপ।